হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি বলো তো, আজকে আমি তোমাদের দেখাবো যে আমার ছাত্রীরা কিভাবে কাটিং করে। আজকে ও কাটিংটা করবে নিজের জন্য, নিজে একটা বিয়ে বাড়ি আছে সামনে, তাই জন্য দেখো ও মাপটা দিতে লজ্জা পাচ্ছে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো নিজের সরাসরি মাপ নিয়ে কিন্তু আজকেও কাটিংটা করবে। তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের আরেকটা দেখাবো যে তোমরা সবসময় বলো দিদিভাই প্রথম থেকে দেখো কিভাবে কাটিং করতে হয়, সবটাই দেখাবো। আজকের আমি সেই জন্যই আমার ছাত্রীটাকে নিয়ে আজকে কাটিংটা করছি আর তোমাদের দেখাবই বলে, বুঝতে পারলে? আর দেখো এটা হলো যে ওদিকটা যে দাঁড়িয়ে আছে, আমার ছাত্রী যে দিকটা দাঁড়িয়ে আছে সেদিকটা কিন্তু জয়েন্ট পার্ট আছে। আর দেখো এটা দু ভাঁজ করে নিয়েছে, তোমরা কিন্তু সেমভাবে দু ভাঁজ করে নেবে। আর দেখো খাতায় কিন্তু ড্রয়িং করে রেখেছে। তোমাদের আমি বলি নয় যে খাতায় ড্রয়িং করে রাখবে, তারপরে মনে থাকবে না। ওরা অনেক কাটিং করেছে বলে আর নিজের মাপটাই কিন্তু ভুলে গেছে, তাই জন্য দেখো আবার খাতা দেখছে। খাতা দেখলে কিন্তু এটা একদম মনে পড়ে যাবে, সেই জন্য কিন্তু ও খাতা দেখে সব খাতায় লিখে রেখেছে। তাই জন্য তোমাদেরকেও আমি বলি যে খাতায় লিখে রাখবে আর ড্রয়িং করে নেবে। আর দেখো সেমভাবে কিন্তু মাপ দিয়ে দিচ্ছে, আমি যেইভাবে মাপটা দিই তোমাদের তো বলি বারবার। আর দেখো সেমভাবেই কিন্তু ও করছে। ওর যা কোমর আছে নিয়েছে, 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছে, চেস্টে যা আছে তাই নিয়েছে, নিয়ে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছে। নেওয়ার পরে দেখো গাঁট গনে গনে করছে। কিন্তু দেখো এদের তো সবসময় মনে থাকে না, তাই জন্য এরা গাঁট গনে গনে করছে। আমি তোমাদের বললাম না যে আমি আমার ছাত্রীদের একদম সুন্দর করে শেখাই হাতে ধরে, যাতে ওরা তাড়াতাড়ি বুঝতেও পারে আর নিজের কাজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারে। তাই জন্য আজকে ভাবলাম যে তোমাদের আমি একটু দেখাই যে ওরা কতটা কাজ শিখেছে। এদেরকে তো আমি দেখাই মাঝে মাঝে তোমাদেরকে, তাই জন্য আজকে ভাবলাম যে দেখাই যে ওরা নিজের একটা ব্লাউজ বানাচ্ছে। আর আরেকজন যে মেশিনে কাজ করছে ওরও কিন্তু একটা ব্লাউজ তৈরি করছে। ওর পুরো কিন্তু রেডি হয়ে গেছে, একটু একটু বাকি আছে, সেটাও মেশিনে করছে। সবটা তো আর তোমাদের দেখানো যায় না, তাই জন্য দেখো এ হচ্ছে প্রিন্সেস কাট করবে আর পেছনে হুক করবে। দেখো ওর হাতাগুলো ভুলে যাচ্ছে, তাই জন্য নিজের হাতা থেকে নিজেই মাপ নিয়ে নিচ্ছে। এইভাবে কিন্তু মাপ নিয়ে দেখবে। আর সব সময় দাগ দেওয়ার সাথে সাথে তোমাদের হচ্ছে ফিতে দিয়ে মেপে নেবে যে তোমরা ঠিকঠাক মাপটা দিলে কিনা। তারপরে দেখো কিভাবে কাটিংটা করছে, দেখো এইভাবে কিন্তু কাটিং করবে। একে দেখানো মানে তোমাদেরকে যে তোমরা অনেক কিছু শিখে যাবে। জাস্ট আমি সেই জন্যই কিন্তু আমার ছাত্রীটাকে নিয়ে পুরোভাবে তোমাদের কাজটা দেখাচ্ছি, যাতে ও কিভাবে কাটিং করছে, কিভাবে দাগ দিচ্ছে সব। আর দেখো যে মেশিনে কাজ করছে, দেখো ওর ব্লাউজটা কিন্তু রেডি হয়ে গেছে, একটু বাকি আছে, ও ওখানে কাজটা করছে। এবারে দেখো হচ্ছে কিনা কাটিংগুলো করে নিচ্ছে। তোমাদের কিন্তু আমি খুব কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো তোমাদের বলছি, এগুলো খুব দরকার। অনেকে ভাবছে যে কাটিংটা কিভাবে করব, সেই জন্য আজ আমি তোমাদের দেখাচ্ছি কাটিংটাও কিভাবে করছে। দেখো দেখে কিন্তু তোমরাও কিন্তু সেমভাবে কাটিংটা করবে। দেখো ওর ব্লাউজটা হয়ে গেছে, ও আমাকে একটু দেখাচ্ছে আরও কিছু হয়তো বাকি আছে। তাহলে চলো এর ব্লাউজটা আগে একটু ভালো করে দেখে নাও যে কিভাবে করেছে। দেখো এ কিন্তু সুন্দরভাবে করেছে, কিন্তু দেখো হুকটা এখনও লাগায়নি, তাই জন্য ও পিন মারছে। আর আমার এখানে আমার ফিতে, আমার কাঁচি, আমার হচ্ছে পিন, সব কিছুটা যেন ওদের অধিকার। ওরা যখনই আসবে আমাদের সব কিছু আমারটা নিয়ে ওরা কাজ করে। দেখো ওদের ব্যাগ থেকে কিন্তু কিছু বার করবে না। দেখো ওর ব্লাউজটা করেছে, দেখো সব কিছুটা কিন্তু সুন্দর করে করেওছে, কিন্তু একটু একটু হয়তো ভুল হচ্ছে, কারণ এরা নতুন তো ভুল হতেই পারে। তাই জন্য আমাকে আবার দেখাচ্ছে কিভাবে ভুল হয়েছে না হয়েছে, সেগুলো দেখিয়ে দিচ্ছে। কিন্তু একটু ভুল হয়েছে ওইটা ওরা ঠিক করে নেবে, সেটা আমি বলে দিচ্ছি যে কোথাটাই ভুল হয়েছে। দেখো আমার কাছে যারা কাজ শেখে তাদের কিন্তু সব কিছুটা একদম A to Z একদম ভালো করে, এত ভালো করে কিন্তু কেউ বোঝাবে না, বুঝতে পারলে? হয়তো দেখো সেলাই শেখে, কিন্তু এত সুন্দর করে মানে কেউ বুঝিয়ে বলবে না। আমি যেভাবে বলি ওরা নিজেরাই বলে যে দিদি তোমার মতন করে কেউ বোঝাবে না। আর আমরা যদি অন্য কোথাও যেতাম হয়তো আমরা এত তাড়াতাড়ি সেলাই শিখতে পারতাম না। সেই জন্য দেখো এবারে ওর ব্লাউজটা হয়ে গেছে, যেটা বাকি আছে ও করবে। আর এইদিকে দেখো এবার ওর পেছন পাটটা কাটা হয়ে গেছে, এবার কিন্তু সামন পাটটা কাটবে। আর সামন পাটটা কীভাবে কাটতে হয় তোমাদের তো আমি দেখিয়েছি, আর একবার ভালো করে দেখে নাও। ওরা হচ্ছে সামন পাট, পেছন পাটটা কিন্তু বসিয়ে সামন পাটটা কাটবে। এবারে দেখো ওর আরও কাজ আছে, সেইগুলো আবার আমাকে দেখাতে বলছে।
এবার দেখো যেইগুলো যে 1 ইঞ্চি করে মানে প্রিন্সেস কাট হলে কি হয় বলো তো, এই দিক থেকে 1 ইঞ্চি করে দাগ দিয়ে দিতে হয়। এই 1 ইঞ্চি করে দাগ দিয়ে এক্সট্রা নিতে হয় সামন পাটে, কেননা মানে প্রিন্সেস কাটে অনেকগুলো টেকিং ফেকিং দিতে হয় না, তাই জন্য এক্সট্রা কাপড় কিন্তু এদিকে 1 ইঞ্চি করে নিতে হবে। আর এর থেকে আর বেশি কিছু নিতে হবে না। যেভাবে আর কি পেছন সামন দিকে মানে ব্রাকাট ব্লাউজের 1 ইঞ্চি নিতে হয় নিচের দিকে, আর এই সাইড দিকে কিন্তু 1 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে দেখো এইটা ভালো করে শেপ দিয়ে দেবে। এই যে এবারে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এবার যেটা যা দাগ দিল সেমভাবে কিন্তু ওটা কেটে নেবে। দেখো এটা কিভাবে সেলাই করবে ওই জন্য আমাকে বলছে, আর আমি ভালো করে ওকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো নিজে আমি আমার কাছে আরও আছে ছাত্রীরা, তারা এখনও আসেনি, আসবে, এরা আগে চলে এসেছে, তাই এদের আগে আমি এইগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ এরা নতুন, তারা একটু অনেকটাই জেনে গেছে, তাই জন্য এদের একটু ভালো করে দেখাতে হবে। আমি বলেই দিয়েছি যে এদেরকে আগে আসতে, কেননা ওরা আসলে সব মানে হই হই করবে, আর হচ্ছে এদের নতুন তো এদের একটু অসুবিধা হবে, তাই জন্য আমি এদের সবসময় 1 ঘন্টা আগে আসতে বলেছি, তাই জন্য এরা আগেই চলে এসেছে, তারা এখনও আসেনি, আসবে। এবারে দেখো সামন পাট আর পেছন পাটটা কাটার পর এবার কিন্তু হাতা কাটিংটা করে নেবে। প্রিন্সেস কাট যেহেতু, তাহলে আর ব্রা কাটের খাপ ফাপ এইসবগুলো আর করতে হবে না, এটা 3টে কাটিং করলেই হয়ে যাবে, সামন পাট, পেছন পাট আর হচ্ছে হাতা কাটিং। ও হাতা কাটিংটা করে নিচ্ছে। এখনও কি বলো তো, প্রিন্সেস কাটটা এতটা মাথায় ঢোকেনি ওদের, কদিন হলো তো সবে এসেছে, তাই না, তাই জন্য একটু আমাকে একটু হাতে ধরে দেখিয়ে দিতে হবে। সামনে যেহেতু বিয়েবাড়ি আছে আর ও পড়বে, তাহলে আমি বললাম ঠিক আছে তাহলে কর, আমি তো আছি, দেখিয়ে দেব। তাই আমি ওকে ভালো করে ওদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যে কিভাবে কিভাবে করতে হয়। আর তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই তোমার কাছে সেলাই শিখতে চাই, আমার বাড়ি তো অনেকটা দূর, তোমরা কি করে আসবে, তাই জন্য বলছি যে এই ফোনের মাধ্যমে এই ভিডিওর মধ্যে তোমরা দেখবে, আর যেগুলো বুঝতে পারবে না কমেন্ট করবে, আমি তোমাদের বলে দেবো ভালো করে, ঠিক আছে। কিন্তু এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে, স্কিপ করে গেলে হবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে কাজগুলো করছি। তোমরা কিন্তু যদি প্রতিদিন ঠিক ফলো রাখো বা লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো আমি তো প্রত্যেক দিন একটা করে ভিডিও দিই ঠিক 2টো বাজতে, তাহলে কিন্তু সবটাই কিন্তু আমি কাজেরই ভিডিও দিই, তাহলে সবটা ভিডিওটা তোমাদের দেখতে হবে, তবেই বুঝতে পারবে। তোমরা যদি দেখো মানে কি বলো তো, একদিন দেখে নিলে আর দেখলে না, তাহলে কি করে বুঝবে বলো। প্রত্যেক দিন কিন্তু একটা মানুষকে ফলো করতে হবে, তবেই কিন্তু তোমরা সে কি কাজ করছে, কিভাবে করছে, তাহলে তোমরা বুঝতে পারবে। একবার দেখার পরে যদি আর না দেখো, আবার 4-5 দিন পরে যদি একবার দেখো, তাহলে কি তোমরা বুঝতে পারবে না। তাই জন্য যদি কাজ শিখতে চাও, তাহলে মন দিয়ে একজনকেই ফলো করো, দেখবে তোমরা কিন্তু শিখে যাবে। যদি আজকে আরেকজনের দেখলে আরেকজনের কালকে দেখবে, এরকম করলে কিন্তু গুলিয়ে যাবে। কিন্তু দেখো অনেক নিয়মভাবে অনেকজন অনেক রকমভাবে শেখায়, তাহলে কিন্তু তুমি যদি আজকে আমার ভিডিও দেখো, আবার যদি কালকে অন্য কারো ভিডিও দেখো, মানে মাপগুলো যদি এদিক ওদিক করে দেয়, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, যেহেতু তোমরা নতুন। তাই জন্য বলছি যার ভিডিও দেখবে একজনের দেখবে, মনোযোগ দিয়ে দেখবে। অন্য কারো ভিডিও দেখো, কিন্তু তোমার টার্গেট থাকবে একজনেরই, কেননা যাকে টার্গেট একজনেরই করবে তাহলেই কিন্তু শিখতে পারবে। যদি তোমরা বারবার এর ওর তার যদি ভিডিও দেখে দেখে মানে চিন্তা ভাবনা করতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে না কোনো দিন। তাই বলছি সবাইয়ের ভিডিও দেখো, কিন্তু টার্গেট একজনকেই রাখতে হবে, যে আমি এর ভিডিও দেখেই শিখবো, তাহলেই শিখতে পারবে। এবারে দেখো এদেরকে, আমি তো আমার ছাত্রীরা বলে যে আমি অন্য কারো ভিডিও দেখলে আমরা কিন্তু বুঝতে পারি না, আমি শুধু তোমার ভিডিও দেখলেই বুঝতে পারি। এইটাই হলো ব্যাপার, তুমি যদি টার্গেট একজনকে করো তবেই কিন্তু তুমি কাজটা শিখতে পারবে। দেখো এইভাবে কিন্তু কিভাবে টেকিং নিতে হয়, কি করতে হয়, দেখো সবটাই কিন্তু ওকে বলে দিচ্ছে, ও দেখছে। এটা হলো পেছন পাটে ও ডিজাইন করছে, ডিজাইনটা তো এখনও অতটা ভালো পারে না, তাই জন্য দেখো আমি ডিজাইনটা করছি, ও দেখছে। দেখো কাজ শিখতে গেলে কিন্তু এইভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে। ও কিন্তু ভালো কাজ করে, ভালো কাজও মাথায় ঢুকিয়ে নেয়, ওর বুদ্ধি অনেক আছে, ও খুব তাড়াতাড়ি কাজ শিখে গেছে, আর ওর অনেক চেষ্টাও আছে, আমি দেখেছি তো, ওর অনেক চেষ্টাও আছে। ও সবসময় কিন্তু মানে নতুন নতুন ডিজাইন করতে চায় বা আমার কাছ দিয়ে শিখতেও চায়।
এই ডিজাইনটা কিন্তু আমি এখনও পর্যন্ত তোমাদের ভিডিও করিনি। অবশ্যই আমি আমার আরও কোনো কাস্টমারের ব্লাউজ করব যখন, তখন আমি তোমাদের এই ডিজাইনটা দেখিয়ে দেবো। আর এই ডিজাইনটা কিন্তু খুব দারুণ হয়েছে। আর এই দারুণ ডিজাইনটা ও বলে আমি আগে পরি, কেননা বিয়েবাড়িতে আমি তো সেলাই করছি, তাহলে আমি অনেকগুলো অর্ডার পাবো, তাই জন্য ওকে ওই ডিজাইনটা করে দিলাম। হ্যাঁ, আর ওই ডিজাইনটা ও পরলে তবে ও অনেকগুলো অর্ডার পাবে। ঠিকই বলেছে, আগে নিজের জন্য করো, নিজের জন্য কাজ করলে কিন্তু তবেই তুমি অর্ডারটা পাবে। আমি কেন এত অর্ডার পাই? আমি যা করি আগে আমার নিজের জন্য করি, আমি নিজে পরে বার হই রাস্তায়, তবেই কিন্তু কাস্টমার বা আরও লোক দেখে আমাকে অর্ডারটা দেয়। যে এত সুন্দর ব্লাউজ আমাকে জিজ্ঞাসা করে কোথা থেকে বানিয়েছো, আমি বলি নিজেই বানিয়েছি, তখন কিন্তু অর্ডারটা আমি পাই। সত্যি কথা বলতে এখন আমি অনেক দূর দূর থেকে অর্ডারগুলো পাচ্ছি, আর শুধু তোমাদের ভালোবাসা। আমি একটা কথা বারবার বলবো যে তোমাদের জন্যই কিন্তু আজ আমি এত কাজ পাচ্ছি। আমার এই ভিডিওগুলো আমার আশেপাশের লোক দেখছে, দূরের লোক দেখছে, বাইরের লোকও দেখছে, আর তাই জন্য আমি আরও অর্ডারগুলো পাচ্ছি। শুধু তোমাদের জন্যই এটা সম্ভব হতে পেরেছে। দেখো ডিজাইনটা, দেখো কি খুশি, দেখো। সত্যিকারের কথা, যদি কোনো কিছু যদি শেখা যায় বা নিজের জন্য করা যায়, কতটা খুশি হয় সেটা বলো তো। তোমরাও যখন কাজ করবে না, দেখবে অনেকটাই খুশি পাবে। যারা এখন নতুন নতুন কাজ শিখবো ভাবছো, মনোযোগ দিয়ে কাজ করো, দেখবে ঠিক পারবে। দেখো এরা সব এসে গেছে, 5টা বেজে গেছে, এরা চলে এসেছে। এদের জন্য আমি 4টে বাজতে করে দিয়েছিলাম যে 4টে থেকে তোরা আসবি, আর ওরা দেখো 5টা বাজতে ওরা চলে এসেছে। এবার এই জন্যই তো কেন আসতে বলি বলো তো, কারণ এরা নতুন তো, এদের একটু অসুবিধা হবে বোঝাতে, সেই জন্য। এবারে দেখো প্রিন্সেস কাটের যে দাগগুলো হয় আমি সেটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে আরও কমেন্ট করবে যে তোমরা যদি ভালো করে দেখতে চাও, আমি তাহলে আলাদা আমি তোমাদের আবার ভিডিও বানিয়ে দেখাবো। কেননা এদের সাথে যে আমি ভিডিওগুলো তোমার করছি, হয়তো অতটা তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি যে প্রিন্সেস কাটেরও আমি মানে ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখানেও দেখে নিতে পারো। একবার যদি তোমরা সেলাইটা শিখে যাও, খুব সোজা, খুব তাড়াতাড়িও পেরে যাবে। আর আমাকে একজন কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কোথা থেকে সেলাই শিখেছো, একটু বলো না কীভাবে সেলাইটা শিখেছো, এত সুন্দর করে সেলাই কিভাবে শিখেছো বা কোথা থেকে শিখেছো। সত্যি আমি তোমাদের বলবো আমি কিভাবে শিখেছি। আর এই সেলাইয়ের পেছনে আমার অনেকটাই জার্নি আছে, আর অনেকটাই আমার কষ্ট করতে হয়েছে। বলে না কষ্ট করলেই তবে কেষ্ট মেলে, সেই রকম ব্যাপার। আমি অনেকটাই কষ্ট বা অনেক পরিশ্রমও করেছি সেলাইয়ের পেছনে। সবটাই একদিন তোমাদের আমি গল্প বলবো, আমার মানে জীবনের কথা বা আমার এই সেলাইয়ের নিয়ে আমি তোমাদের সবটাই শেয়ার করব। কেননা আমি যেহেতু তোমাদের সাথে আমি একজন হয়ে গেছি, তোমরা আমার পরিবারের একজন হয়ে গেছো, তাহলে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন কাজের সময় তো, এখন একটু কাজগুলো একটু ভালো করে দেখাই, পরে আমি তোমাদের একদিন গল্প করব। যখন আমার ফ্রি সময় থাকবে, যখন দেখবো যে আমার কাজ নেই, তখন আমি তোমাদের সবটাই ভালো করে বলবো, বুঝতে পারলে? এখন কিন্তু কাজের সময় মন দিয়ে কাজ করতে হবে, কেননা সামনে পুজো মানেই বুঝতে পারছো অনেকটাই চাপ থাকবে। হয়তো তখন আমি তোমাদের এত ভালো করে বোঝাতে পারবো না বা এত সুন্দর সুন্দর করে ভিডিও করতে পারবো না, কেননা আমি তখন কাজের মধ্যে থাকবো। আর পুজো মানেই বুঝতে পারছো, মা যখন আসছে তখন হচ্ছে দেখো 3 মাস 4 মাস আগে থেকে পুজো। তারপরে পুজোর কাজের চাপটা আমার কখন থাকে জানো? পুজোর ঠিক ওই যে মহলা হয়ে যাওয়ার পর থেকে আমার কিন্তু কাজের চাপটা বেশি হয়ে যায়, আর সেইগুলো তখন আর্জেন্ট হয়ে যায়, আর মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, দুপুরের খাওয়াটা। সেই রকম মানে তখন তার এত ভিডিও করতে পারবো না, তাই হয়তো তখন একটু হয়তো দেরি হবে, 4 দিন 5 দিন কি 2 দিন ছাড়া একটা হয়তো ভিডিও দিতে পারবো। কিন্তু এখন এই জন্য প্রত্যেক দিন তোমাদের আমি ভিডিও দিচ্ছি, আর তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো আর কাজ করো। এবারে দেখো ওর কাজটা হয়ে গেছে, আর সবটা কাটিংটা হয়ে গেছে। এবার ও মেন কাপড়ে বসাবে, আর এর কাজগুলো একটু দেখি, সবাইকে তো আমায় দেখাতে হবে তাই না? ও একটু রেস্ট নিচ্ছে, আবার আমি একে দেখাচ্ছি, দেখো। আর যারা নতুন এসেছে, এরা তো নতুন, আর যারা আগে এসেছে ওরা হচ্ছে বসে কাটিংগুলো করে নিচ্ছে নিচে বসে। আর আমার জায়গাটা খুব শর্ট জায়গা, আমি দালানে কাজটা করাই, আর আমার শর্ট জায়গার মধ্যেই কিন্তু আমি সেলাইগুলো করাই। এবারে দেখো এইগুলো দেখাতে হবে,
ওদের শেষ, ওরা এবার নিচে মানে বসে ওই কাপড়টা বসাবে। এবার একে আমাকে দেখাতে হবে। এই যে দেখো, তারপরে সেলাই করেছে, হাতায় একটু ডিজাইন দিয়েছে। এই যে আমি সবাইকে কিন্তু সবটাই শেখাতে চাই যে ওরা ভালো করে কাজ শিখুক, আমার কাছে কাজ করে ওরা কিছু করুক, তবে আমার ভালো লাগবে। যখন কেউ বলবে যে না তোমার কাছে কাজ শিখে যে এত সুন্দর সুন্দর ব্লাউজ বানাচ্ছে আমাদের খুব, তখন আমার তো খুব ভালোই লাগবে, তাই না? তাই জন্য আমি চাই যে সবাইকে কাজ সুন্দর করে শেখাতে, হাতে ধরে। দেখুন এ আবার দেখো তারপরের দিনে দেখো ও কিন্তু এইটা রেডি করে নিচ্ছে। দেখো অনেকটা জুড়ে নিয়েছে, আমাকে দেখাচ্ছে। আমি যেহেতু নিচেতে সবাইকে কাজগুলো দেখাচ্ছি। তারপরে এই যে দেখো ও রেডি করে ফেলেছে ব্লাউজটা। নিচের দিকে যে লটকানটা ফিতেটা দিয়েছে দেখো, এই যে এটা নিচের দিকে থাকবে, আর ও পুরো ব্লাউজটা কিন্তু রেডি করে নিয়েছে। এই যে তাহলে এই ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে একটু কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। টাটা।